রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি উনার একটা সৎসঙ্গের ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে বলছেন, এই পৃথিবীতে ভগবান শ্রী হরির নাম কীর্তন আর নাম জপ করার চেয়ে বড় আর কোনো উপায় নেই। যে মানুষ এই সংসারের সব দুঃখ আর ভয় থেকে মুক্তি চায়, তার একমাত্র কাজ হল মন থেকে ভগবানের নাম জপ করা। আর জানেন তো, একবার যদি কেউ ভগবানের নামের আশ্রয় নেয়, তাকে আর এই পৃথিবীর কোনো মায়ার বাঁধনে জড়িয়ে পড়তে হয় না। তাই যে মানুষ মন থেকে ভগবানের নাম নিয়েছে, সে জীবনে অনেক বড় আর মহান হয়ে যাবে। তারপর মহারাজজি বলছেন, আমাদের মনের ভেতরে যে রাগ, লোভ বা অহংকার থাকে, সেগুলোকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা একমাত্র ভগবানের নামের মধ্যেই লুকিয়ে আছে। এই কথাটা আরও ভালো করে বোঝানোর জন্য মহারাজজি অজামিল নামের এক পাপীর কথা তুলে বলছেন। এই অজামিল সারা জীবন ধরে অনেক খারাপ কাজ করেছিল, কিন্তু একদম শেষ বয়সে, মৃত্যুর ঠিক আগে, সে তার ছেলেকে ডাকতে গিয়ে বলে উঠেছিল নারায়ণ। ব্যাস, এই একটা নামের কারণে ভগবানের দূতেরা এসে তাকে বাঁচিয়ে নিল আর সে সোজা বৈকুণ্ঠে চলে গেল। তাহলে ভাবুন একবার, মৃত্যুর সময় শুধু ছেলের নাম ধরে ডাকতে গিয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা মন থেকে ভগবানের নাম জপ করে, তারা কেন ভগবানকে পাবে না? মহারাজজি বলছেন, যমরাজের দূতেরা যখন অজামিলকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তখন ভগবানের দূতেরা এসে তাদের আটকে দিল। শুধু তাই নয়, তারা যমরাজের দড়ি কেটে দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দিল। এই কথা শুনে যমরাজেরা তো ভীষণ অবাক হয়ে গেল। তাদের মনে হলো, এটা তো আমাদের খুব অপমান। তাই তারা সোজা যমরাজের কাছে ফিরে গেল আর সেখানে গিয়ে হাত জোড় করে যমরাজকে বলল, হে প্রভু, এই পৃথিবীতে শাস্তি দেওয়ার মালিক ঠিক কতজন আছেন? আমরা তো এতদিন জানতাম যে আপনিই সবার মালিক আর আপনিই সবাইকে শাস্তি দেন। পৃথিবীতে মানুষ অনেক রকম পাপ কাজ করে, কেউ ইচ্ছে করে পাপ করে, কেউ বা খারাপ চিন্তার বশে পাপ করে। আমরা তাদের সবাইকে জোর করে ধরে এনে নরকে শাস্তি দিই। কিন্তু প্রভু, আজ এক অদ্ভুত কাণ্ড ঘটল। আমরা যখন এক পাপীকে বেঁধে আনছিলাম, তখন হঠাৎ করে দুজন উজ্জ্বল মানুষ চলে এলো, আর তারা আমাদের দড়ি কেটে দিয়ে উল্টে আমাদেরকেই খুব বকা দিল। প্রভু, আপনি আমাদের বলুন, এই পৃথিবীতে ভগবান ঠিক কয়জন? তারা তো আপনার নিয়ম ভেঙে দিল। আমরা তো জানতাম ত্রিভুবনে কেউ আপনার কথার অবাধ্য হতে পারে না। তাহলে কি আপনার চেয়েও বড় কেউ আছেন? আর প্রভু, যেই মাত্র ওই পাপের মুখ থেকে নারায়ণ নাম বেরোলো, অমনি ওই দূতেরা ভয় পেও না, ভয় পেও না বলতে বলতে চলে এলো। তাহলে ওরা আসলে কারা? এই কথা শুনে যমরাজ খুব সুন্দর করে তাদের বুঝিয়ে বলছেন, তোমরা তো শুধু আমাকেই তোমাদের মালিক বলে জানো, কিন্তু আমারও একজন মালিক আছেন। তিনি হলেন এই গোটা জগতের স্বামী ভগবান শ্রীহরি। যেমন একটা কাপড়ের পুরোটা জুড়েই সুতো লুকিয়ে থাকে, ঠিক তেমনি এই পুরো পৃথিবীটাই হলো ভগবানের একটা রূপ। ওই ভগবানের শক্তি নিয়েই ব্রহ্মা এই পৃথিবী তৈরি করেছেন, ভগবান বিষ্ণু সবাইকে পালন করছেন, আর ভগবান শিব সব কিছু ধ্বংস করেন। আমরা সবাই সেই পরম প্রভুর হাতের পুতুল। যেমন একজন চাষি তার ষাঁড়ের নাকে দড়ি পরিয়ে তাকে নিজের বশে রাখে, ঠিক তেমনি ভগবান শ্রীহরিও এই পুরো ব্রহ্মাণ্ডকে নিজের বশে রেখেছেন। যমরাজ আরও বুঝিয়ে বললেন, শোনো দূতেরা, আমি যমরাজ এবং আরও অন্যান্য দেবতা, যেমন দেবরাজ ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, অগ্নি, ব্রহ্মা, শিব এবং বড় বড় যত ঋষি আর দেবতারা আছেন, আমরা সবাই ওই ভগবানের কথার বাধ্য। ভগবান কখন কি করবেন সেটা কেউ জানতে পারে না। আর যখন বড় বড় দেবতারাই ভগবানের মনের কথা বুঝতে পারে না, তখন সাধারণ মানুষের কথা তো ছেড়েই দাও। তবে আমাদের সবার মনের ভেতরে যে ভগবান বসে আছেন, সেটা আমরা চাইলে উপলব্ধি করতে পারি, কিন্তু তার জন্যে আমাদেরকে সব সময় নাম জপ করে যেতে হবে। ঠিক যেমন দুধের ভেতরে তো ঘি লুকিয়ে থাকে, কিন্তু আপনি কি সেটা এমনি এমনি দেখতে পান? দেখতে পান না। ঘি বের করার জন্য একটা নিয়ম আছে। প্রথমে দুধটাকে ফোটাতে হয়, তারপর দই পাততে হয়, তারপর সেটাকে ভালো করে ঘাঁটলে মাখন ওঠে, আর সেই মাখন আগুনে ফোটালে তবেই ঘি পাওয়া যায়। ঠিক তেমনি ভগবানকে পাওয়ারও একটা নিয়ম আছে। যেমন আপনি যদি মন দিয়ে ভগবানের কথা ভাবেন আর সব খারাপ কাজ ছেড়ে দেন, তবেই আপনি ভগবানের দেখা পাবেন। যেমন মেহেদি পাতার ভেতরে লাল রং লুকিয়ে থাকে, কিন্তু পাতাটা ছিঁড়ে দেখলে কি লাল রং দেখা যায়?
যায় না। কিন্তু পাতাটা বেটে হাতে লাগানোর পর যখন আপনি ধুয়ে ফেলবেন, তখন দেখবেন হাত কেমন সুন্দর লাল হয়ে গেছে। আর ভগবানও ঠিক এই রকমই, তিনি সব জায়গায় আছেন, শুধু তাকে মন থেকে ভালোবাসতে হবে আর ডাকতে হবে। তাই যাকে ভগবান কৃপা করেন, একমাত্র সেই ভগবানকে জানতে পারে। এমনকি যমরাজ নিজেও বলেন, যারা ভগবানের নাম জপ করে তাদের উপর কেউ যদি অত্যাচার করতে চায়, তাহলে ভগবানের ওই সুন্দর দূতেরা লুকিয়ে থেকে তাদের সব বিপদ থেকে রক্ষা করেন। তাই মহারাজজি বলছেন, এই জগতে মানুষের সবচেয়ে বড় কাজ হল ভগবানের নাম জপ করা আর তার নাম কীর্তন করা। মহারাজজি বলছেন, অনেক বড় বড় পণ্ডিত আর জ্ঞানী লোকেরাও অনেক সময় মায়ার ফাঁদে পড়ে যায়। তারা ভগবানের নাম না নিয়ে শুধু বড় বড় পুজো আর কাজকর্মে ব্যস্ত থাকে, কারণ ভগবানের নামের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা খুব কঠিন একটা কাজ। কিন্তু কেউ যদি এই কাজটা করতে পারে, তাহলে সে পৃথিবীতে সব কিছু করতে পারবে। তার মনের সব রাগ, লোভ আর খারাপ চিন্তা দূর হয়ে যাবে। মহারাজজি বলছেন, ভগবানকে ডাকার জন্য অনন্ত নাম আছে, যেমন রাম, কৃষ্ণ, হরি, রাধা ইত্যাদি। তাই তোমরা যে ভগবানকে ভালোবাসো, সেই নামটা ডাকার অভ্যেসটা তৈরি করতে হবে। আর নিরন্তর নাম জপ করতে পারলে তোমার যত পাপ রয়েছে, সব পাপ পরিষ্কার হয়ে তুমি একদম নিষ্পাপ হয়ে যাবে, এবং সেই ব্যক্তিকে ভগবান সবসময় সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তাই তোমরাও সবসময় ভগবানের নাম জপ করতে থাকো। যে ভগবান তোমার সবথেকে প্রিয়, সেই ভগবানের নাম জপ সবসময় চালিয়ে যাও। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে দাও। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।